ভারতের হিমালয় সীমান্তবর্তী অঞ্চল লাদাখে জেনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। সাংবিধানিক সুরক্ষা ও রাজ্য মর্যাদার দাবিতে আয়োজিত এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 4 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সহিংসতার মধ্যে স্থানীয়ভাবে ক্ষমতাসীন দলের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বুধবার সকালে লাদাখ অ্যাপেক্স বডি নেতৃত্বে চলমান অনশন কর্মসূচি 15তম দিনে প্রবেশ করে। আগের রাতে 2 প্রবীণ অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে আন্দোলনকারীরা লকডাউনের ডাক দেন। সরকারের পক্ষ থেকে আলোচনায় বিলম্ব ক্ষোভকে আরও তীব্র করে তোলে। এরই প্রেক্ষিতে ক্ষুব্ধ তরুণরা আন্দোলনের কেন্দ্র মার্টিয়ার্স মেমোরিয়াল পার্ক থেকে বেরিয়ে সরকারি ভবন ও রাজনৈতিক কার্যালয়ের দিকে অগ্রসর হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাদাখ অ্যাপেক্স বডির সমন্বয়ক জিগমাত পালসোর এই ঘটনাকে লাদাখের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিন হিসেবে অভিহিত করেছেন। তার মতে, যারা সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নেমেছিলেন তাদের ওপর প্রাণঘাতী দমন নীতি প্রয়োগ করা হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গত 6 বছর ধরে লাদাখের জনগণ শান্তিপূর্ণ পদযাত্রা ও অনশন কর্মসূচির মাধ্যমে রাজ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়ে আসছিলেন। 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর অঞ্চলটি আইনসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এর ফলে লাদাখ সম্পূর্ণভাবে আমলাতান্ত্রিক শাসনের অধীনে চলে যায়, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বের সুযোগ নেই।